শেয়ার হোল্ডাররা তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। আমাদের সৎ নেতাত্রী পরিকল্পনা, হেটার পিছনে আমরা আমাদের মন প্রাণ ছেলে দিয়েছিলাম, তা ভেঙে চুরমার। তারা এটাকে খুবই ঝুঁকিপূর্ণ বলে মনে করেছে, যথেষ্ট লাভজনক নয়। হতাশার ছায়া নেমে এসেছে সবার উপর। জিকি সব সময়ের মতো আজ সকাল সকাল অস্ত্রাগার পরিদর্শন করে এসেছে। সে এর সম্ভাবনা দেখতে পেয়েছে কিভাবে এটিকে অসাধারণ কিছুতে রূপান্তর করা যায়। কিন্তু এখন এটি আমাদের ব্যর্থতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। বোর্ড মিটিং এর সময় ঘনিয়ে আসছে, সময় ফুরিয়ে আসছে, তবু আশার আলো নিভে আসছে না। আমাদের অবশ্যই বোর্ডকে আমাদের পরিকল্পনা বুঝাতে হবে, তাদের মন ঘুরিয়ে দিতে হবে। কিন্তু জিকি আমাদের নেতা, সে উপস্থিত থাকবে না। সে দূরে, হে প্রকল্পের জন্য সে এটা বিশ্বাস করে তার জন্য লড়াই করতে পারছে না। এটা অনেকটা বিশ্বাসঘাতকতার মতো। জাঢের মতেও জিকির কাছে একটা পরিকল্পনা ছিল। সে আমাদের স্বপ্নকে বাঁচানোর একটা রাস্তা দেখতে পেয়েছে। লিন একজন চাকস ব্যবসায়ী, তার কৌশলগত দূরদৃষ্টি আমাদের জন্য একমাত্র আশার আলো। জিকি তাকে সম্পূর্ণ রূপে বিশ্বাস করে। সে জানে যদি কেউ বোর্ডকে রাজি করাতে পারে তবে সে হল লিন। জিকি চুপি চুপি সবার সাথে কথা বলে সমর্থন আদায় করে লিনকে চেয়রাম্বান করার জন্য প্রচেষ্টা চালিয়ে আসছে। লিনের চেয়রাম্বান হওয়া অনেকটা অসম্ভব ব্যাপার, কিন্তু এটাই আমাদের একমাত্র আশা। জিকির অনুপস্থিতি কাজটিকে করে তুলেছে আরো কঠিন, কিন্তু অসম্ভব নয়। আমাদের তার প্রতি তার বিশ্বাস রাখতে হবে। আমাদের অবশ্যই লিনকে চেয়রাম্বান বানাতে হবে। শিয়া জরের মতো জিকির জীবনে প্রবেশ করে। তাদের মধ্যে একটা গভীর সম্পর্ক ছিল, একটা অটুট বন্ধন। শিয়া ছিল জিকির ঘনিষ্ঠ বান্ধবী, তার আশ্রয়, একমাত্র ব্যক্তি যার উপর সে সবসময় নির্ভর করতে পারত। শিয়া জিকিকে ঘুমন্ত অবস্থায় পেল, তার মুখে চিন্তার রেখা। সে আলতো হাতে জিকিকে জাগিয়ে তুলে তার স্পর্শেন জিকির অস্থির মনে শান্তির বৃষ্টি জুড়িয়ে দিল। তারা ছিল অবিচ্ছেদে, একই মুদ্রার দুটি পিঠ, কিন্তু ভাগ্যের লেখা অন্যরকম। জিকির গাড়ি হাথা বন্ধ হয়ে গেল, তারা আটকা পড়ে গেল। ঠিক তখনই লিন একজন বিশ্বস্ত বন্ধুর মত, একজন রক্ষাকর্তার মতো হাজির হল। সে জিকিকে অফিসে পৌঁছে দেওয়ার প্রস্তাব দিল, একটি ছোট সাহায্য যার অপ্রত্যাশিত পরিণাম হতে চলেছে। জিকি যখন গাড়ি থেকে নামল তখন তার চলাফেরায় একটি অস্বস্তি ছিল, একটি হালকা খুন্ডা হাঁটা, ব্যথায় মুখ বিকট করা, এন কোন অদস্য আঘাতের ইঙ্গিত দিচ্ছিল। লিন তার ব্রু চিন্তায় কুমচকে গেল, মনে হচ্ছিল হিরণ সে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আসছে। অফিসে একজন নতুন কর্মী, তার চোখে ছিল নবীনত্বের উজ্জ্বলতা, জিকিকে দেখে মুগ্ধ হয়ে গেল। জিকি একটি ক্ষীণ হাসি দিল, তার কাঁধে পুরো পৃথিবীর ভার। শিয়া নতুন মেয়েটির প্রশংসা লক্ষ্য করে তাকে একপাশে ডেকে নিয়ে গেল। একটি ফিসফিসানি, একটি সতর্ক বার্তা তাদের মধ্যে বিনিময় হল। নতুন মেয়েটির হাসি ম্লান হয়ে গেল, তার জায়গায় এল বিভ্রান্তি এবং হতাশা। পরে সেই দিন দুর্ঘটনা ঘটল। লিনের গাড়ির ব্রেক ফেল করে একটি নিরিবিলি রাস্তায় গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে গেল। ধাতুর সাথে ধাতুর ঘর্ষণের শব্দ নির্বাতাকে ভেঙে চুরমার করে দিল। শিয়া বুক ধরফরা করে উঠল, সে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাল। গাড়িটি একটি বিকট ধাতব খণ্ডে পরিণত হয়েছিল। লিন অলৌকিকভাবে জীবিত ছিল, কিন্তু আহত হয়েছিল। দুর্ঘটনার পর শিয়া এবং লিন নিজেদেরকে একে অপরের কাছে পেয়ে গেল। একসাথে দুঃখের সম্মুখীন হওয়া তাদের বন্ধনকে আরো দৃঢ় করে তুলেছিল। তারা বুঝতে পেরেছিল যে জীবন অপ্রত্যাশিত, আনন্দ এবং দুঃখের সুতো দিয়ে তাত্রি একটি নাজুক বস্তু। তারা যখন একসাথে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হল, তখন তারা বন্ধুত্বের প্রকৃত অর্থ আবিষ্কার করে। তারা শিখেছিল যে অন্ধকারের মধ্যে আশার আলো জ্বলতে পারে। ইয়ার ইন্ধন হল তাদের অটুট সমর্থন, যারা তাদের পাশে থাকে এ কোন পরিস্থিতিতে।